কিতাবের মধ্যে বর্ণনা আছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনাকে যখন জেলের মধ্যে দেয়া হয়েছে, উনাকে যখন জেলখানার মধ্যে রাখা হয়েছে, এত বড় আল্লাহর ওলি তিনি ইবাদত করতে থাকে, নামাজ পড়তে থাকে, তাহাজ্জুদের নামাজখানা আদায় করতে থাকে। এই তাহাজ্জুদের নামাজ আদায় করতে করতে এমন করে জেলের মধ্যে হাজার হাজার মানুষ ছিল, জেলের মধ্যে হাজার হাজার মানুষ ছিল, সকলেই ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ ওলি সোহবতে জেলখানার মানুষগুলো ঈমানের কলেমা পড়ে গিয়েছে। বাবা শুধু ঈমানের কলেমা পড়েনি, কিতাবের মধ্যে লেখা আছে ওই চোর বদমাইশ ডাকাত যত মানুষ ছিল সকলে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। তাহলে কি বুঝলেন যে একটা মানুষ যদি ভালো হয়, একটা মানুষ যদি ভালো হয়, এই ভালো মানুষের সাথে যদি মিশা যায়, তার সোহবতে যদি থাকা যায়, তাহলে খারাপ মানুষগুলো সময়ের সাথে সাথে ভালো হয়ে যায়, তাই তো নাকি? এই ফুরফুরা শরীফ আমরা সকলেই জানি মুজাদ্দিদুল জামান আমিরুশ শরিয়াহ আলা হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি পৃথিবীর জমিন থেকে পর্দা নিয়েছেন, 5 হুজুর পর্দা নিয়েছেন। তার সন্তানেরা এখনো ফুরফুরা জমিনে আছে না নাই? আছে। তখন সেখানে যাওয়া হয়, তারা কিন্তু জিকিরের তালিম দেয়, তাই তো? নামাজের কথা বলে যে বাবা এইভাবে তোমরা মানো, আমাদের সোহবতে থাকো, থেকে তোমরা মানো। এভাবে মানতে মানতে বড় বড় এমন করে গুনাহগার আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা কথা মনে পড়ে গেল যে আমরা সকলে বিশ্বের হাফিজ নাম শুনেছি না? বিশ্বের হাফিজ ওয়াজ শুনেছেন? যে বিশ্বের হাফিজ একজন মাতাল লোক ছিল, মদখোর। এত মদ খেত, এমন করে রাত এবং দিন যে কিভাবে পার হয়ে যেত সেই ব্যক্তিটা জানতো না। কিন্তু একদিন মদের আড্ডা থেকে বাড়িতে ফিরতে ফিরতে দেখে যে রাস্তার মাঝখানে একটা কোরআন শরীফের আয়াত পড়ে গিয়েছে। কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতটা লেখা আছে। তো সুন্দরভাবে তুলে নিয়ে মাতাল মানুষ সুন্দরভাবে তুলে নিয়ে কাপড় দিয়ে হাত লাগিয়ে সুন্দর করে খুশবু মাখিয়ে রেখে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো কাজটা কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, ওযুদের সবথেকে বড় ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, ও হাসান বসরি যাও, চলে যাও, বিশ্বের হাফিজ বাড়িতে চলে যাও, গিয়ে সুসংবাদ খানা দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রাজি হয়ে গিয়েছে। তাকে গিয়ে সুসংবাদ খানা দিয়ে দাও, আল্লাহ পাক তার নামটা ওলির খাতায় তুলে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই খারাপ মানুষটা কোরআনকে মহব্বত করেছে, তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওলিতে পরিণত করেছে। আমরা কি পারবো না একজন ভালো মানুষকে মহব্বত করতে, আল্লাহর কোরআনকে মহব্বত করতে? এই মানুষের তাকদীরে কি লেখা আছে আল্লাহ ভালো জানে, কিন্তু মহব্বত যদি করতে পারি ভালো মানুষের সাথে, মহব্বত যদি করতে পারি কোরআনের সাথে, তাহলে আল্লাহ আমাদেরকেও আমাদের অজান্তে ওলির খাতায় নাম লিখে দিতে পারেন। আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? কোন কাজ নেই। আপনারা যেখানে যারা বসে আছেন, এখন শিক্ষার দিক থেকে মানুষ খুবই পিছিয়ে। এমনও মানুষ আছে 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, বা আল্লাহর কোরআনটা জানে না। এমনও মানুষ আছে পৃথিবীর জমিনে যে ইংলিশে কথা বলছে, ইংলিশ অনার্স, এমন করে সমস্ত সাবজেক্ট অনার্স, কিন্তু আল্লাহ পাকের কোরআনটা জানে না। আরবি ভাষায় লেখা 666 খানা আয়াত, 552 খানা রুকু, 30টা পারা, 114টা সূরা, এই কোরআনটা পড়তে জানে না। এই কোরআনের প্রতি মহব্বত নেই।